আমরা এখন এখানে ব্যাগগুলোকে র্যাপ করছি। হাই, গুচি শোরুম, কি হ্যান্ডি আর কি ছোট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার মুখটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে কারণ এখানে হলুদ লাইট, তাই। তো এখন বাজছে সকাল 11:30। আমার কিন্তু ব্রেকফাস্ট করে স্নানও হয়ে গেছে, কারণ আজকে আমরা সৌদি আরবের জন্য রওনা দেবো বিকেলবেলাতে। তো লাস্ট যেদিনকে আমি ভিডিও করেছিলাম সেটা ছিল মানে আমাদের সৌদি আরব যাওয়ার দিন, কিন্তু আমাদের বাই চান্স ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সেদিনকে উঠতে পারিনি, মানে ফ্লাই করতে পারিনি। তো সেই জন্য তারপরের দিন আমরা টিকিট পাইনি, 5 তারিখও চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তো ফাইনালি আজকে হচ্ছে 8 তারিখ, তো আজকে ফাইনালি আমরা সৌদি আরবের জন্য যাব। তো এই 5 দিন না ঠিক করে ভিডিও করতে পারিনি, মানে মুড ছিল না, কি বলতো, মানে তালে গোলে কিরকম একটা অন্যরকম মুড ছিল। একদিকে ভালো লাগছিল যে আরো কিছুদিন পাচ্ছি কলকাতায় থাকার জন্য, আবার এটাও মনে মনে আছে যে যদি আমরা না যেতে পারি মানে এই কদিনের মধ্যে, তাহলে আবার ওমিক্রম আসছে, ওমিক্রম না সামথিং ওমিক্রম আসছে, তো সেটার জন্য আবার যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিচ্ছিরি মানে ব্যাপার হয়ে যাবে। কারণ ওর চাকরিটা ওইখানে, এখানে হয়তো অনলাইনেও কাজ করতে পারবে, কিন্তু তাও একটা জায়গায় মানে কাজের জায়গায় গিয়ে কাজ করাটা আমার মনে হয় বেশি কমফোর্টেবল। তো যাই হোক, ফাইনালি আজকে কিন্তু আমরা সৌদি আরবের জন্য রওনা দেবো। আমাদের হচ্ছে ফ্লাইট হচ্ছে বিকেল 8:30, সন্ধ্যে 8:30, আর আমরা বিকেল 4:30 নাগাদ বেরিয়ে যাব, কারণ আমাদের 3 ঘন্টা আগে তো ঢুকতে হয়। তো সমস্ত গোছানো কমপ্লিট, গোছানোই ছিল, বেশি কিছু আহামরি বার করিনি, কারণ 5-6 দিনেরই ব্যাপার ছিল, তো বেশি কিছু বার করিনি। একটা জামাই কেচে কেচে পড়ছিলাম, বেশি করলে না আবার সেই গোছানোর ঝামেলা। তো যাই হোক, যেটুকু বার না করলেই নয় সেগুলো বার করে এই 5-6 দিন কাটিয়ে নিলাম। তো আজকে ফাইনালি আমাদের কলকাতায় কিন্তু লাস্ট ডে। তো খুব ভালো কাটলো এই কলকাতায় এই কদিন নয়, 2 মাস ভালোই কেটেছে, তালে বলে 2 মাস হয়েই গেল। আমাদের সৌদি আরবে ঢুকতে গেলে আমাদের এক্সিট রি-এন্ট্রি ভিসা লাগে, তো সেটাকে আমাদের আবার এক্সটেন্ড করতে হলো, কারণ আমাদের 5 তারিখ অবধি ছিল দুজনেরই ভিসাটা, তো আবার 1 মাসের জন্য করতে হলো। সৌদি আরবে শুধু এই ব্যাপারটা আছে যে তুমি ঘুরতে যাও আর যাই করো, তোমাকে এক্সিট রি-এন্ট্রি ভিসা করতে হবে। তো যাই হোক, তো এখন একটু পরে লাঞ্চ করবো, গোছানোটা হয়ে গেছে, শুধু একটু ওয়েটটা আরেকবার চেক করে নেবো। আশা করি ওয়েট চেক করার দরকার নেই, তো একবার চেক করে নেওয়াটা মনে হয় ভালো। শুধুমাত্র বাড়ির চটিগুলো ঢোকাবো ব্যাস, আর কিচ্ছু সেরকম প্যাকিং নেই। প্যাকিং শুধুমাত্র এবার মানে শুধুমাত্র কি বলে ওটাকে, লাগেজটা শুধুমাত্র তালা মারবো, এইটুকু কাজ আছে। তো যাই হোক, চলো একটু পরে লাঞ্চ করবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ছোট ডিম দেয়। ছোট কেন, বড়ই তো আছে। এটা কি গো কাকিমা? কিসের? সেই মাত্র জুড়ে মুখে রেখে দিয়েছিলাম, ডাল দিয়ে খাওয়াবো। ওয়াও, আর এটা পালং ডাল। হ্যাঁ, পালং। আর বিট ভাজা তুলেছিস? তো খাওয়া আমাদের কমপ্লিট। তো এই 3টে লাগেজ আমাদের শুধু হয়েছে, তো এগুলোতে চাবি দেওয়াও হয়ে গেছে। যেহেতু আমাদের এমিরেটস, তাই জন্য আমরা পার পার্সন 40-80 কেজি পেয়েছি। তো এটা সবার টোটাল হচ্ছে 68 টোটাল। 3টে লাগেজ টোটাল নিয়ে হয়েছে 68 কেজি। আর হাতে যেটা থাকে সেটা, আর মানে হাতে 2টো লাগেজ বলতে হাতে 2টো, একটা পার্স টাইপের আমার থাকবে, আর ওর একটা কাঁধে ব্যাগ থাকবে, ব্যাস এই হচ্ছে আমাদের লাগেজ। তো আর আধা ঘন্টার মধ্যে আমাদের কিন্তু ট্যাক্সি চলে আসবে। রেডি হয়ে গেছি, আর গাড়িতে উঠে গেছে সব লাগেজ। আর কাকিমাকে এখন বাই বলছি, কারণ এক্ষুনি বেরিয়ে যাবো, 4:30 বেজে গেছে, 4:30 বাজছে। এবার ফ্লাইটে ধরার জন্য যেতে হবে তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে, চলো যা যাক। তো আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এয়ারপোর্ট যাচ্ছি। আর এই দেখো ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি। জাস্ট ভিড় দেখো, আমরা হাতে 1 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছি, এখন 4:30 বাজছে, তো 5:30টায় আমাদের ঢুকতেই হবে। তো আশা করছি তার আগেই ঢুকে যাব। ভীষণ ভিড়, জাস্ট বেরিয়েছি আর ভীষণ ভিড়। আশা করছি ফ্লাইওভার পেলে ভিড়টা কাটবে। আস্তে আস্তে যাই, চলো। জাস্ট ভিড় দেখো, আমরা হাতে 1 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছি, এখন 4:30 বাজছে, তো 5:30টায় আমাদের ঢুকতেই হবে। তো আশা করছি তার আগেই ঢুকে যাব। ভীষণ ভিড়, জাস্ট বেরিয়েছি আর ভীষণ ভিড়। আশা করছি ফ্লাইওভার পেলে ভিড়টা কাটবে। আস্তে আস্তে যাই, চলো। আমরা এখন এখানে ব্যাগগুলোকে র্যাপ করছি, 3টে ব্যাগ এখানে র্যাপ হবে। এগুলো আমরা বাড়ি থেকে প্রিন্ট করে এনেছিলাম, কলকাতা দুবাই হয়ে রিয়াদ যাবে, তো এটা আমরা বাড়ি থেকে প্রিন্ট করে এসেছিলাম। এটা সুবিধা হয় ব্যাগ চিনতে, কালকে সকালে ব্যাগগুলো দেখবো তো ভুলে যেতে পারি।
আমরা এয়ারপোর্টে ঢুকে এসেছি আর ব্যাগগুলো এখানে আমরা র্যাপ করছি। তো এই যে এইখানে হচ্ছে আমরা ব্যাগ জমা দেবো, এই জায়গাটাতে ব্যাগ জমা দেবো। আমরা বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়েছি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বোর্ডিংয়ের অপেক্ষা করছি। বোর্ডিং যতক্ষণ না হচ্ছে, ট্রেনে যতক্ষণ না চাপছি, ততক্ষণ শিওর হতে পারছি না যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। খুব বাবা, যখন বাড়ি থেকে বেরোই ঠিক আছে, তখন মনে হয় হ্যাঁ নিয়েছি কি, সব কিছু নিয়েছি কি না, একটা টেনশন হতে থাকে। যতক্ষণে বোর্ডিং সব কিছু হয়ে যায় তারপর একটা টেনশন হয় যে কিছু নিতে ভুলছি না তো এরকম আর কি। আমাদের কিন্তু চেকিং, ইমিগ্রেশন আর সিকিউরিটি সব চেক হয়ে গেছে। এখানে আমাদের ফ্লাইট দেখাচ্ছে, এখানে বাথরুমে ঢুকছি না কোথায় ঢুকছি বোঝা যাচ্ছে না, এত সুন্দর একটা ফ্রেশ গন্ধ আর ভীষণ ক্লিন আর ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ দেখো, তো তোমাদের আজকের আমার কি বলে গেট আপটা দেখিয়ে দিলাম, বাথরুমও দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্টে এসে। কত কিছু দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। একটা প্লেনে যাত্রী ওঠার আগে কত কিছু হয়। এখানে এখন দরজাতে গেট লাগাচ্ছে, এই গেট দিয়ে আমরা যাব। আমাদের কিন্তু অল ডান, আর আমরা বসে আছি। আর কিছু কেক এনেছিলাম, তো সেগুলো দুজনে শেয়ার করলাম। আর এখানে জল কিনলাম 1 লিটার, না 1 লিটার 100 টাকা নিল। যাই হোক, তো এখন বসে আছি, ওয়েট করছি। 10 নম্বর গেটে আমাদের কিন্তু এখন চালু হবে, বোর্ডিং চালু হবে। তো সবাই সেজে গুজে আছে দেখে আমি একটু লিপস্টিক করে নিয়েছি। তো এখন ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বোর্ডিং চালু হবে। তো আমাদের বোর্ডিং কিন্তু চালু হয়ে গেছে, বোর্ডিংয়ে সবাই লাইন দিয়েছে। সব আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। হাই ফ্রম এমিরেটস। তো আমরা প্লেনে চেপে গেছি, এখন বাজছে 8টা 10, আর আমাদের ফ্লাইট ছাড়বে 8টা 20-তে। তো এখন জাস্ট ওয়েট করছি। এখানে দেখো এখনো লাগেজ তোলা চলছে। আচ্ছা, এখানে লাগেজ তোলা চলছিল, এখানে এক্ষুনি জাস্ট দরজাটা খোলা ছিল প্লেনে, মানে যেখানে লাগেজ সেখানে দরজাটা তো এখনই নামালো। তো যাই হোক, বাই বাই ইন্ডিয়া। অনেক দিন মজা করলাম এখানে, আবার কিছুদিনের জন্য কাজের জায়গায় বোরিং বলবো না, কারণ ওখানেও আমার একটা সংসার আছে। যাই হোক, তো ওখানে গিয়ে আবার নিজের মতো নিজের কাজ করা, নিজের লাইফে ফিরে যাওয়া, মানে নিজের রেগুলার লাইফ যেমন ছিল সেরকমই ফিরে যাওয়া। কী আর বলবো। আচ্ছা, তো আমাদের এখান থেকে কিন্তু 5.5 থেকে 6 ঘন্টার জার্নি, আর 8:30টায় ছাড়ছে। ওখানে গিয়ে পৌঁছাবো প্রায় 2টো নাগাদ, ওখানে পৌঁছবো। তো সেখানে গিয়ে আমাদের 5.5 ঘন্টা কি 6 ঘন্টা লে ওভার আছে, মানে দুবাই ওয়েট করতে হবে। তো তারপরে ওখান থেকে আমাদের কিন্তু রিয়াদের জন্য, মানে সৌদি আরবিয়া রিয়াদের জন্য আমাদের কিন্তু ফ্লাইট আছে 5.5-6 ঘন্টা লে ওভারের পরে। হ্যাঁ, সকাল 6টা নাগাদ আছে। তো যাই হোক, আমাদের জার্নিটা খুব ভালো হবে, কিন্তু আমি ভীষণ টায়ার্ড আছি। সকালবেলা সেই 6:30 7টার সময় উঠেছি, তারপরে আর একটু রেস্ট নেওয়া হয়নি, কারণ যেহেতু আজকে চলে যাবো তাই জন্য সবার সাথে গল্প করতে করতে সারাদিনটা কেটে গেছে। তারপরে লাগেজ প্যাকিং এসব তো ছিলই। হ্যাঁ, তো আশা করছি একটু প্লেনে ঘুমাবো। ঘুমটা আমার ঠিক করে হয় না, তাও চেষ্টা করবো। কি আমরা ভাবছি কিছু দেখবো, সিনেমা টিনেমা, যদি মানে শরীর ঠিক থাকে তাহলে একটা সিনেমা ভাবছি পুরো কভার করবো এখানে। আর বেশ ভালোই লাগে, প্লেনটা উঠবে আর এখানে আমরা মুভি দেখবো। দেখা যায় কোনো হিন্দি মুভি আছে না, আর আমি হিন্দি মুভি ছাড়া প্রেফার করি না। তো দেখি হিন্দি মুভি এখানে যদি পাই তাহলে দেখবো। আর এখান থেকে যখন ফ্লাই করবো, যখন উপরে উঠবে, তখন কিন্তু আমরা এটাকে চালাতে পারবো, তার আগে চালাতে পারবো না। আমি যখনই ফ্লাই করি তখনই কোনো না কোনোভাবে এই যে এই ডানাটা আমার জানলার সামনে চলে আসে, তাতে আমি কিছু নিচে দেখতে পাই না। তো এবার থেকে ও ঠিক করেছে যে আমরা একদম পিছনের দিকে সিট নিয়েছি, প্লেনের জানলার ধারেই নিয়েছি, কিন্তু একদম পিছনের দিকে সিট। আর ওই দেখো ওইখানে হচ্ছে ডানাটা, এই যে ডানাটা দেখতে পাচ্ছ, ডানাটা এই যে ডানাটা। আর এইখানে একদম ফাঁকা, আমি খুব ক্লিন দেখতে পাবো। আমার ভীষণ ভালো লাগছে যে যখন উঠবো তখন কলকাতাটাকে আরও একবার ভালো করে দেখবো। আসার সময় দেখেছি, আরও একবার যাওয়ার সময় দেখবো। তো প্লেন কিন্তু চলতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে চলছে। চলো যাওয়া যাক, সেফ জার্নি টু আস। বাবা, বৃষ্টি পড়ছে নাকি? আমাদের প্লেন কিন্তু চলতে শুরু করে দিয়েছে, দেখো আস্তে আস্তে চলছে। আর আমি উড়তা পাঞ্জাব দেখছি, উড়তা পাঞ্জাবের মাঝখানটা একটু দেখছি, ওখানটা খুব ভালো লাগে। তো এখন অ্যানাউন্সমেন্ট চলছে, তাই জন্য এইসব কী সব হচ্ছে।
প্লেন কিন্তু আস্তে আস্তে জায়গা নিচ্ছে ওড়ার জন্য। আমাদের কিন্তু 8:30টায় ফ্লাইট ছিল, বাট এটা উঠছে 9টায়। এখন বাজছে ঠিক 9টা, আর এখন কিন্তু আমাদের ফ্লাইট ওড়ার জন্য রেডি। আমরা কিন্তু ফ্লাইটে প্রায় 6 ঘন্টা কাটিয়ে 4.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি, আর 8 ঘন্টা মতন আছে দুবাইয়ে নামতে। আর 20 মিনিট দেখাচ্ছে যে আমরা দুবাইয়ে নামবো। তো আজকের জার্নিটা খুব একটা ভালো ছিল না। মাঝে প্লেনটা প্রায় আধা থেকে 1 ঘন্টা এত নড়েছে যে আমি বমি করেছি, হালকা বমি করেছি। তো খুব আনইজি ফিল হচ্ছিল, তাই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি, একটু শুয়েছিলাম। তো বেশ 1 ঘন্টা জার্কিং, 1.5 ঘন্টা মতন জার্কিং হওয়ার পর প্লেনটা আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, এখন ঠিক আছে। আর আমি খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা আমি আমার চোখের লেন্সে দেখছি। আর একটু নিচে গেলে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো ভিউটা। সো ফাইনালি আমরা কিন্তু এখন দুবাই এয়ারপোর্টে। তো এখানে প্রায় 6.5 ঘন্টা লেওভার আছে। এখন তো এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আর আগের ফ্লাইটটা ভীষণ টলমল করছিল, মানে নিচে উপরে এরকম নড়বড়, মানে খুব ক্লাউডি ওয়েদার ছিল, মেবি তার জন্য এরকম হচ্ছিল ভীষণ। মানে এরকম আমি আগে অনেক ট্রাভেল করেছি, এটা আমার প্রথমবার হলো। মানে এমন হয়েছে আমি ফ্লাইটে আজ প্রথমবার বমি করলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছিল। আর তোমাদের বলতে ভুলে গেছি, আমি শুয়েছিলাম তো তখনই খাবার দিয়ে গেছিলো, নর্মাল খাবার দিয়ে গেছিলো। তবে এমিরেটসের মানে রাইসটা না একটু মানে বয়েল কম করে, মানে খুব কম বয়েল করে রাইসটা, আমার ঠিক ভালো লাগে না। বাদ বাকি মানে কারিগুলো ঠিকঠাকই থাকে। পায়েস দেয়, পায়েসটা খুব সুন্দর করে ওরা। তো আমি সেই ঘুম চোখে আর ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, খাবার কোয়ালিটি মোটামুটি, ভালোও না খারাপও না। দুবাই টাইম হচ্ছে 2:14, আমাদের ফ্লাইট আছে 7টা সামথিং, 7:55 এরকম নাগাদ আছে, মানে 8টার সময় বলতে পারো। তো অনেকক্ষণ একটুখানি রেস্ট নিলাম। তো এবার একটু চড়তে বেরিয়েছি আর কি। দুবাই এয়ারপোর্টটা আমি এই 6 ঘন্টা লেওভার এই প্রথম পেলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা লেওভার পাই। তো এবারে অনেকটা টাইম পেয়েছি বলে ভাবছি যে একটুখানি ভিডিও করে নিই, কী আছে আমাদের দেখে। খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে, পার্স আছে, ব্রেসলেট আছে।
তবে শুনেছি এখানে জিনিসের দাম তুলনামূলক সাউদির থেকে কম হয়। এই জায়গাটা নো ম্যানস ল্যান্ড বলে না, এই জায়গা। আচ্ছা, এখানে আইফোনের ব্যাপার আছে, এখানে গিয়ে দেখা যাক কি আছে। ভিডিও করতে দেবেন, আমি জানি না দেখি। চলো গিয়ে দেখি কি আছে। এই হচ্ছে আই স্টোর। উপরে অনেক কিছু আছে, কিন্তু এখন আর আমার যেতে ইচ্ছা করছে না। মানে পিঠে এত ব্যথা করছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। মনে হচ্ছে এখানে যদি একটা বিছানা থাকতো কি ভালো হতো। এটা হচ্ছে আইফোন 13 মিনি। কি হ্যান্ডি আর কি ছোট। আমার ফোনে প্রায় এখন 15% চার্জ আছে, তাতেই যতটা দেখানো হয় আমি দেখাচ্ছি। এখানে সব ল্যাপটপসগুলো আছে। বেশি কিছু টিপবো না, এক্ষুনি আমাকে তাড়া করবে। কালারগুলো খুব সুন্দর, রোজ গোল্ড আছে। এ দেখো রোজ গোল্ড, এটা সিলভার আছে, বেশ ব্ল্যাক আছে, আর সেরকম কিছু নেই। দেখতে খুব ভালো লাগে, কেনার এখন কোনো সিনই নেই। এই একটা স্যামসাংয়ের ফোন কিনেছি, 2-3 বছর পর আবার দেখা যাবে। এখানে গুশি শোরুম, ঢুকতেই ভয় লাগছে। ওয়াও, তো এখানে আমি গুছির শোরুমে ঢুকেছিলাম। তো ওখানে ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগ আছে, জুতোও আছে, সানগ্লাসেস আছে। একটু এক্সপেন্সিভ, জানোই গুছি একটু তো এক্সপেন্সিভ হবেই, কিন্তু যা মানে কালেকশন আছে না, দারুণ, খুব ভালো কালেকশন আছে, দেখলেই পছন্দ হয়ে যাবে একদম এরকম কালেকশন। যাই হোক, আর বেশি দূর যাবো না। ওই দিকটা গেলে আমি যদি হারিয়ে যাই, কারণ দুবাই এয়ারপোর্ট ভীষণ বড়, আমাকে ওই দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। তো এখন বাজছে, এখন ঠিক বাজছে 4:30, আর আমাদের কিন্তু নেক্সট ফ্লাইটের গেট নাম্বারও দিয়ে দিয়েছে, যেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। ওই দেখো 7:15 EK 2819 রিয়াদ B25 গেট দিয়ে দিয়েছে। আমরা B16-এ ওয়েট করছিলাম, তো আমরা এখন যাব B25-এ। লেটস গো। অনেক কটা আছে, অনেক কটা সেকশন পেরিয়ে যেতে হবে। আমরা এসে গেছি B25 ডান দিকে। এবার আমরা এদিকে যাব, আর B21, আচ্ছা ওই তো B25 দেখা যাচ্ছে, ওই যে B23 ওই দিকেই আছে B25। এইখানে আমি ঢুকবো বলে বসে আছি, আমার বর ওয়াশরুমে গেল, তো এই জন্য আমি এখানে ওয়েট করছি। এখানে আমি ঢুকবো। আমাদের নেক্সট ফ্লাইটের কিন্তু লাইন পড়ে গেছে, এই যে লাইন, এইখানে সব হচ্ছে। ফ্লাইটে উঠে গেছি, আর আস্তে আস্তে সকালটা দেখছি। অনেক ভিড় আছে, তো একটু লেটেই মনে হচ্ছে ফ্লাইটটা ছাড়বে।
খুব বিধ্বস্ত অবস্থা। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে আর এখন আমরা লাগেজ নিচ্ছি। আর দুটো লাগেজ অলরেডি নেওয়া হয়ে গেছে আর একটা এখন আসছে। এই তো একটু চলে যাচ্ছে। আমরা সমস্ত লাগেজ পেয়ে গেছি। কাস্টমস কি যাই হোক, কাস্টমস পেরিয়ে তারপরে ভিডিও করছি। লাগেজ সমস্ত পেয়ে গেছি। গুড মর্নিং ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। তো আমি পৌঁছে গেছি, মানে আমরা পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছি ভীষণ টায়ার্ড লাগছে। কালকে রাতে 8টায় ফ্লাইট ছিল, বেরিয়েছি তো 4:30 নাগাদ। তারপরে আজকে বাড়ি ঢুকছি, পরের দিন সকালে বাড়ি ফিরছি। এখন হচ্ছে 10:30 বাজে। তো বেশ টায়ার্ড লাগছে। তো ভাবছি একটুখানি রেস্ট নিয়ে সামনে আলু মানে সামনে বাজার আছে, দোকান আছে, ওখান থেকে একটু আলু কিনে নিয়ে ভাত খেয়ে নেবো। কারণ বুঝতেই পারছো ট্রাভেল করে এসে আলু ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে মা ঘি পাঠিয়েছে, তো সেটাও দিয়ে খাওয়া যাবে। তো আর কি বলবো, এরপর থেকে তোমরা এখানকার ব্লগ দেখতে পাবে, এখানকার লাইফস্টাইল দেখতে পাবে। আমি আবার সাউদি লাইফস্টাইল ফিরে এলাম, কিছুদিন ইন্ডিয়াতে থাকলাম, কিছুদিন সেখানে এনজয় করলাম, আবার এখানে চলে এলাম, আবার এখানে কিছুদিন এনজয় করবো, আবার ইন্ডিয়া যাবো। এই হচ্ছে আমাদের লাইফ। তো যেখানে থাকবো আনন্দে থাকবো, মজার সাথে থাকবো, সেটাই মনে করি আমি। কারণ প্রথম খুব বোর হতো, কিন্তু এখন নিজেকে বুঝিয়ে নিয়েছি যে না, যেখানে থাকতে হবে মজাতে থাকতে হবে, ভালো হয়ে থাকতে হবে। তো এখন লাগেজগুলো আনপ্যাক করবো আর সব জামা কাপড়গুলো বের করে কিছু কাঁচা জিনিস আছে সেগুলো কাচতে হবে। আর এরপরে একটুখানি রেস্ট নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভীষণ খিদেও পেয়েছে। ফ্লাইটের খাবার বিশ্বাস করো, মানে খুব হাইফাই দেখাতে গিয়ে না খাবারগুলো খুব একটা ভালো হয় না, মানে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। তো যাই হোক, ওই খেয়েছি। কি সব ওটস দিয়েছিল, একটা এগ বয়েল দিয়েছিল আর চিজ দিয়েছিল। চিজ 4-5 রকমের চিজ, যেগুলো আমরা একদম পছন্দই করি না। চিজ ফিজ জীবনে খাইও নি, অত ভালো লাগে না খেতে। হ্যাঁ, স্লাইস চিজগুলো ঠিক আছে, ওগুলো পাউরুটির মধ্যে দিয়ে খাওয়া যায়, ঠিক আছে। বাট কি সব গোল কি সব চিজ দিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি, তখন আর বলার মুডে ছিলাম না, এত ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করছি। আবার তোমরা এখানকার সমস্ত কিছু দেখতে পাবে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেরকম কিছু ভিডিও করা হয়নি, কি আর ভিডিও করবো, রাস্তার ভিডিও। এরপর থেকে তো তোমরা এখানকারই সব ভিডিও দেখতে পাবে। সেখানে রাস্তা বলো, উঁচু বিল্ডিং বলো, মল বলো, গাড়ি বলো, সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাবে। তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য